নমস্কার। জয়গুরু। শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের দিব্য জীবন ধারাবাহিকভাবে পড়ার চেষ্টা করছি। আগের দিন যা পড়েছি আজ তার পরবর্তী অংশ। দোলের দিন যুবক ডুমুর দহে, ব্রজনাথজির দোল। প্রতিপদের দিন যুবকের মনোরাজ্যে এক অভাবনীয় কাণ্ড ঘটিয়া গেল। ভাবাবেগ, অস্থিরতা, চঞ্চলতা এগুলির সহিত পরিচয় তো ছিলই, কিন্তু আজ যেন এক নূতন অনাস্বাদিত পূর্ব ভাব তরঙ্গ মন প্রাণ ভরিয়া তুলিতেছে। অফুরন্ত আনন্দ, অফুরন্ত শক্তি কোথা হইতে যেন বিদ্যুৎ প্রবাহ ঢালিয়া দিয়া হৃদয় পরিপূর্ণ ও শরীর রোমাঞ্চিত করিয়া তুলিতেছে। রোগ শীর্ণ যুবকের দুর্বল দেহ এক অভিনব প্রেরণার আবেগে দুলিয়া দুলিয়া উঠিতেছে। জড়স্তূপের মধ্যে যেন চৈতন্যের সঞ্চার হইল। শ্মশানের দগ্ধাস্থি পঞ্জর যেন প্রাণ স্পন্দনে সঞ্জীবিত হইয়া উঠিল। অন্তরের কোন অতল হইতে বুদ্ধি ও চিন্তার অগম্য কোনো অনাবিষ্কৃত লোক হইতে কি যেন একটা নবভাবের জাগরণ হইতেছে, একটা অজানা সত্তার স্ফুরণ হইতেছে। এ যেন একটা রুদ্ধ গুহার মুখে পাষাণ দ্বার বিদীর্ণ করিয়া গুহার অভ্যন্তরভাগ সূর্য করজ্জ্বল আকাশের সহিত মিশিয়া যাইতেছে। ভক্ত সাধকের আকুল আকর্ষণে মৃন্ময়ী প্রতিমা যেমন চিন্ময়ী হইয়া ওঠে, ইহা কি তাই? এ অনুভূতি ভাষায় লিখিয়া প্রকাশ করা যায় না। বিন্দু যখন সিন্ধুর সহিত মিশিয়া এক হইয়া যায়, তখন বিন্দুর মনে যে আনন্দ, ইহা তাই। সাধক যখন সাধনার শেষ প্রান্তে দাঁড়াইয়া নিজের স্বরূপ উপলব্ধি করিয়া সেই পরম সুন্দর, সেই সর্বশক্তি অধীশ্বরের সহিত একাত্ম অনুভব করে, ইহা সেই ভক্ত ভগবানের একীভূতির আনন্দ। আমি কে? কি আমার স্বরূপ? এই প্রশ্নর উত্তর পাওয়া গেল। কিন্তু কেন আমি? কেবল কি প্রারব্ধ ক্ষয় করিবার জন্যই এই জন্ম, না ইহার কোনো সার্থকতা আছে? লীলাময়ের কোন অভিপ্রায় এই জীবনের মধ্যে দিয়া অভিব্যক্ত হইতে চায়? যুবক আপন মনেই এই প্রশ্নের উত্তর পাইল। মনের মধ্যে জাগিয়া উঠিতে লাগিল সুস্পষ্ট স্বরে একটি বাণী, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। সফলতা ও ভবিষ্যৎ সম্ভাবনার দীপ্তি চোখে মুখে লইয়া পরদিন যুবক দিকসুইতে গুরুদেবের নিকট উপস্থিত হইল। এবার শিষ্যের উজ্জ্বল চোখ মুখ দেখিয়া অত্যন্ত জিজ্ঞাসু দৃষ্টিতে গুরু প্রশ্ন করিলেন, কিম? শিষ্য তখন কস্তুরী মৃগের মতো আপনার নাভির গন্ধে উন্মত্ত। আপনি আসুন। গুরু শিষ্য উভয় বাড়ির ভিতর প্রবেশ করিলেন। দ্বারে প্রহরী রইলেন সুশীল কুমার কাব্যতীর্থ। কেহ যেন বাহির হইতে বাড়ির ভিতর প্রবেশ করিতে না পারে। জয় গুরু। আজ এই পর্যন্ত। গুরুর কৃপা হলে আগামী দিন আবার পরবর্তী অংশ পড়ার চেষ্টা করব।